বিসমিল্লাহ রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ ফেব্রুয়ারি মাসের 14 তারিখ শুক্রবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 3 ডিগ্রি সেলসিয়াস, তবে এটি অনুভব হচ্ছে মাত্র 2 ডিগ্রি সেলসিয়াসের মতো, সেরকম ঠান্ডা। তো যা হোক, আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে যুক্তরাজ্যের ওয়েলসে একটি বৃদ্ধ দম্পতি পাওয়া গেছে, জুটি পাওয়া গেছে, যারা তাদের দুটো বাড়ি হোমলেস মানুষদের বসবাসের জন্য দান করে দিয়ে দিয়েছেন। তো তারা কতটা মহৎ, কতটা উদার, সেটি নিয়ে আজ কথা বলতে চাচ্ছি। আর অপরদিকে আমাদের বাংলাদেশি কিছু ধনী মানুষ আছেন এই যুক্তরাজ্যের মাটিতে, তারা কতটা অনুদার, তারা কতটা অমানবিক, সে জিনিসটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে যাদের নিয়ে কথা, তাদের একজনের নাম হচ্ছে ভ্যালোরি, যার বয়স 71 বছর বয়স, আর তার স্বামী, তার বয়স হচ্ছে 77 বছর বয়স, যার নাম হচ্ছে ক্রিস। এখন ছবিতে যাদেরকে দেখতে পাচ্ছেন এরাই হচ্ছেন সেই দুই বাড়ি দান করেছেন, যাদের বাড়ি নেই তাদেরকে। অবসরপ্রাপ্ত অধ্যাপক ভ্যালোরি বামে, আর ডান দিকে হচ্ছে ক্রিস নরিস। তো যা হোক, এদেরকে নিয়েই আজ আমার কথা। যুক্তরাজ্যের সনসিতে এই দম্পতি সম্প্রতি একটি সুন্দর বাড়ি ক্রয় করেছেন, যে বাড়িতে বেশ কয়েকটি বেডরুম আছে এবং সেখানেই তারা বসবাস করেন। এরপর এই দম্পতি চিন্তা করলেন যে তারা যে এরিয়াতে থাকে ওই এরিয়াতে প্রায় 11,000 মানুষ হোমলেস হিসাবে বসবাস করে। তো তাদের কথা চিন্তা করে এই দম্পতি যেটি করলেন, স্থানীয় কিছু চ্যারিটি অর্গানাইজেশন আছে যারা হোমলেস পিপুলদের নিয়ে কাজ করেন, যাদের আবাসন সমস্যা নিরসন করে দেন, তাদের সাথে তারা যোগাযোগ করলেন, কথা বললেন। কথা বলার পর তাদের যে দুটো বাড়ি ছিল সেই বাড়ি দুটো তারা ওই চ্যারিটিতে দিয়ে দেয় ওই হোমলেস পিপুলদের বসবাসের জন্য, এবং সেটি একেবারে দিয়ে দেয়। তারা কোনোদিন কখনোই ওই বাড়ির আর মালিকানা দাবি করতে পারবে না, এরকমভাবেই একেবারে দলিল করে কাগজে কলমে নিঃস্বার্থভাবে বাড়িটা দিয়ে দেয়। এবং যে বাড়ি দুটো দিয়ে দিয়েছে প্রত্যেকটা বাড়িরই শোবার ঘর ছিল 4টি করে, অর্থাৎ 4 বেডরুম বিশিষ্ট এক একটা বাড়ি তারা দিয়ে দিয়েছে। তারা কতটা ভালো মানুষ হলে এই কাজটা করতে পারে। বিবিসির একজন সাংবাদিক তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে তারা কেন এটি করছেন, দিয়ে দিচ্ছেন। তখন তারা এরকমটাই উত্তর দিয়েছিলেন, এই ভ্যালোরি এবং ক্রিস, যে মানুষের জীবনযাপনের জন্য যে পরিমাণ অর্থ সম্পদ থাকা দরকার সেই পর্যাপ্ত পরিমাণ অর্থ তাদের হাতে আছে। সেই সাথে এই দম্পতি সাংবাদিকদের আরও জানান যে তারা যখন যেটা খেতে চাচ্ছেন সেটা কিনতে পারছেন, তারা যখন যেখানে বেড়াতে যেতে মন চাইছে তাদের সেখানে বেড়াতেও যেতে পারছেন, যেটা কিনতে মন চাইছে তাদের সেটি কিনতেও পারছেন। এর বাহিরে অতিরিক্ত যে
বাড়িঘর অর্থ সম্পদ তাদের আছে, সেটি আসলে তাদের কোনো জীবনে অর্থ বহন করে না, যেহেতু এটি তাদের প্রয়োজন নেই। আর যেটি তাদের জীবনে অর্থ বহন করে না, তাদের জীবনে যেগুলোর প্রয়োজন নেই, সেগুলো তাদের হাতে রেখে আর লাভ কি? বরং এই সম্পদ, এই বাড়ি, এই অর্থ, এগুলো যাদের নাই তাদেরকে যদি দিয়ে দেওয়া হয়, তাহলে তারা এগুলো ভোগ করে শান্তি পাবে, আনন্দ পাবে, স্বস্তি পাবে। আর অন্য মানুষের শান্তি, স্বস্তি, আনন্দেতেই এই দম্পতি আনন্দিত হবে, শান্তি পাবে, স্বস্তি পাবে। এটি হচ্ছে তাদের একটি ধারণা, চিন্তা। আর সেই ধারণা, চিন্তা, মানসিকতা থেকেই তারা চ্যারিটি অর্গানাইজেশনের সাথে যোগাযোগ করে তাদেরকে হ্যান্ডওভার করে দিয়ে দেয়। এবার এর বিপরীতে আরেকটা চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরবার চেষ্টা করছি। এই যুক্তরাজ্যের মাটিতে কিন্তু অনেক বাংলাদেশি লোকজন বসবাস করেন এবং এর মাঝে অনেকেই কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন পাউন্ডেরও তারা মালিক। কারণ হচ্ছে গত 5 বছরের এই যুক্তরাজ্যে বাড়িঘর কেনা বেচার একটি পরিসংখ্যানে দেখা গেছে যে বাংলাদেশের স্থান প্রথম 10তমর মধ্যে একটি দেশ হচ্ছে বাংলাদেশ। মানে বাংলাদেশি লোকজনেরা এই যুক্তরাজ্যে এই এত মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন পাউন্ড ইনভেস্ট করেছে এই বাড়িঘর কেনার ব্যাপারে। এর মাঝে 1 নম্বর পজিশনে আছে বিগত আওয়ামী সরকারের শাসনামলের, অর্থাৎ শেখ হাসিনার সরকারের যিনি ভূমিমন্ত্রী ছিলেন, যার বাড়ি চট্টগ্রামে, জনাব সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। তার 360টি বাড়ির সন্ধান মেলেছে এই যুক্তরাজ্যের মাটিতে। তো তিনি কিন্তু লন্ডনেই বসবাস করেন। এখন কথা হলো, এই গ্রেটার লন্ডনেও কিন্তু প্রায় 1 কোটির কাছাকাছি মানুষ বসবাস করেন। আর এদের ভেতরে বর্তমানে 1,70,000 লোক আছেন হোমলেস পিপুল, যারা অস্থায়ী বাসাতে বসবাস করছেন। আর এদের মাঝে রাফ স্লিপার আছে প্রায় 12,000। তো আমি রাফ স্লিপারের কথা বাদই দিলাম। এই যে গ্রেটার লন্ডনে প্রায় 1 কোটির কাছাকাছি মানুষ বসবাস করছে, আর এদের ভেতরে যে প্রায় 1,70,000 মানুষই হচ্ছে হোমলেস, যারা অস্থায়ী বাড়িতে বসবাস করছেন। এদের মাঝে কিন্তু শুধু যে ব্রিটিশ পিপল তাই নয়, এদের মাঝে কিন্তু গুনলে দেখা যাবে আমাদের বাংলাদেশি কমিউনিটির অনেক লোকজনেরাও আছেন। তো এই শেখ হাসিনা সরকারের যিনি ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, ওনার তো 360টি বাড়ি এই যুক্তরাজ্যের মাটিতে আছে এবং গ্রেটার লন্ডনের ভেতরেও ওনার শত শত বাড়ি, শত শত প্রপার্টি। উনি তো মানবিক হতে পারতেন, উনি তো চাইলে এটিও এরকম একটি দৃষ্টান্ত রাখতে পারতেন যে এই টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাথে অথবা নিউহাম কাউন্সিলের সাথে, যে কোনো কাউন্সিলের সাথেই হোক, যেখানে বাংলাদেশিদের বসবাস বেশি, এরকম কোনো কাউন্সিলের সাথে তিনি যোগাযোগ করতে পারতেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারতেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজ অবধি এই শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী, সাবেক ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তিনি যুক্তরাজ্যের কোথাও বাংলাদেশি কমিউনিটির এই আবাসন খাতের যে সমস্যা আছে, সেই সমস্যা সমাধানের জন্য তিনি এগিয়ে আসেননি, কোনো উদ্যোগ গ্রহণ করেননি। এখানে আরও একটি কথা বলে রাখা ভালো, ওই সোয়ানসির দম্পতির সাথে যখন বিবিসির প্রতিবেদকরা কথা বলছিলেন, তখন তারা এটিও জানিয়েছিলেন যে তারা এই তাদের 2টি বাড়ি
হোমলেস পিপুলদের জন্য একেবারে নিঃস্বার্থভাবে দান করে দিয়েছেন, এজন্য যে এটি দেখে আগামীতে আরও ধনী ব্যক্তিরা, যাদের একের অধিক অনেক বাড়ি আছে, তারা যেন আগ্রহী হয়, উদ্বুদ্ধ হয় যে তারাও যেন এগুলো চ্যারিটিতে দিয়ে দিতে পারে। কারণ হচ্ছে তারা মনে করেন মানুষের বসবাস করবার জন্য একটি বাড়ি যথেষ্ট। কাজেই একের অধিক যাদের বাড়ি আছে তারা যেন তাদের সেই বাড়িঘর প্রপার্টিগুলো এই হোমলেস পিপুল যারা আছে তাদেরকে যেন তারা দিয়ে দেয়, দান করে দেয়। তো যে কথা বলছিলাম যে এই যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তিনি একজন বাংলাদেশের মন্ত্রী ছিলেন, জনপ্রতিনিধি ছিলেন। তো তার এত এত সম্পদ এই যুক্তরাজ্যে, তিনি কি করলেন? তিনি তো তার এই 360টির একটি ফ্ল্যাটও, একটি বাড়িও, একটি প্রপার্টিও বাংলাদেশের মানুষের জন্য তিনি চ্যারিটি করতে পারতেন, তা তো তিনি করেননি। তাহলে এই ধরনের নেতা, এই ধরনের মানুষ, এরা কি নেতা হওয়ার যোগ্য? এরা কি মানবিক নাকি অমানবিক? সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন প্লিজ। আর ভেলোরি এবং ক্রিস, আপনাদের প্রতি রইল আমার তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।